অপারেশনস এর একটা বিষয় যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে কোথায় যেতে যাচ্ছে, হোয়ার টু গো, এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং বলতে বোঝা যাচ্ছে যে রিসোর্সেস, অ্যাভেলেবল রিসোর্সেস টু গো দেয়ার। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং গুলো কে করে? অপারেশন ম্যানেজারই করে নাকি হেড অফ ডিপার্টমেন্ট যিনি আছে? এইটা টোটালি হেড অফ ডিপার্টমেন্ট, অপারেশনস এর যিনি হেড অফ ডিপার্টমেন্ট থাকে এবং এমডি যারা হসপিটাল ম্যানেজমেন্টে থাকে তাদের হয়ে দেন অপারেশন ম্যানেজারের কাছে আসে। তারা এগুলি তারা ইমপ্লিমেন্ট এটা করে। করে। অপারেশন ম্যানেজারের 4D, যেটা আমরা জানি যে ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিরেকশন এবং ডিরেক্টিং, এই ডিরেক্টিংটা কে দেয়? এটা কি হেড অফ ডিপার্টমেন্ট দেয় নাকি অপারেশন ম্যানেজার দেয়? এটা হেড অফ ডিপার্টমেন্ট হয়ে অপারেশনস ম্যানেজারের কাছে হয়ে দেন ফ্রন্ট লাইনারদের কাছে চলে যায়। সাকসেশন প্ল্যানিং এটা কে দেখে? সাকসেশন প্ল্যানিংটা হচ্ছে, ধরেন সাপোজ আমি তো কাজ করছি এন্ট্রি লেভেলদের কিনে, ফ্রন্ট লাইনদের কিনে, এখন ওদের ভালো খারাপ সবকিছু কিন্তু আমার কাছেই আসবে, রিপোর্টিং বস যিনি থাকবেন ওনার কাছেই আসবে। ওখান থেকে ট্যালেন্ট বাছাই করা হ্যাঁ, কাজটা ওইখান হচ্ছে থেকেই অপারেশন ম্যানেজার। সে মার্কিং করবে এবং কেপিআই থাকে, একটা হসপিটালে কেপিআই থাকে কি যে ওনার অ্যাচিভমেন্ট পারফরম্যান্স ইন্ডিকেটর। তো আমার ওই এমপ্লয়িটা ওর পারফরমেন্স কি, ও কতটুকু সাফল্য করতেছে, কতটুকু ব্যর্থতা আছে, এইটা কিন্তু মার্কিং করবে অপারেশনস ম্যানেজার। ওকে, ম্যানেজার মার্কিং করার পর এটা চলে যাবে হেড অফ অপারেশনের কাছে, দেন ফাইনালি উনি মার্কিং করবে। ঠিক আছে, টোটাল রেজাল্টটা যখন ম্যানেজার দিবে যে ওনার পারফরমেন্স এক্স এর পারফরমেন্স এত পয়েন্ট পেয়েছে, ওয়াই এর পারফরমেন্স এত পয়েন্ট পেয়েছে, দেন এটা ক্যালকুলেশন করে দিবে অপারেশনস ম্যানেজার, দেন এটা চলে যাবে হেড অফ অপারেশনের কাছে। Then এইটা তারপরে উনি ইমপ্লিমেন্টেশন এখানে তো করবে। স্কিল উইল ম্যাট্রিক্সটাও কাজে লাগাতে হয়। জি, এখানে এটা করে